আসসালামু আলাইকুম সকলকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে স্বাগতম। বিগত একটি ভিডিওতে আপনারা দেখেছেন আমরা ঢাকা থেকে চাঁদপুর ভ্রমণ করেছিলাম এবি রফরফ 7 লঞ্চে। তো এই 7 লঞ্চে কিন্তু রেস্টুরেন্ট ব্যবস্থা আছে, অর্থাৎ আপনারা রাতেও খাবার দাবার করতে পারবেন। তো এই খাওয়া দাওয়ার এই রেস্টুরেন্ট নিয়েও আজকে একটু এখানে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটার ভিতরে যদি চলে যান আপনার নিচতলার ঢেকের একদম যে পেছনে সেখানে এই রেস্টুরেন্টটি রয়েছে। তো এটি আর কি বিভিন্ন লিজ নিয়ে বা অনেক ব্যক্তিবর্গ যে ছোট ছোট দোকান বা রেস্টুরেন্টগুলো আছে তারা এগুলো দিয়ে থাকে। তো আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করার চেষ্টা করব। তো এখানে যদি দেখেন মোটামুটি মানে এটা আর কি ছোট, আরও অনেক লঞ্চ আছে যেগুলো তো অনেক বড় বিশাল সুবিশাল 50,000 মানুষ একসাথে খাওয়া দাওয়া করতে পারে, বাট এখানে মোটামুটি আপনারা 10 থেকে 12 জন মানুষ অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন। তো এখানে ছোট হওয়াতে তাই বেশিরভাগ মানুষ এখান থেকে খাবার নিয়ে যায়, এবং খাবার কিন্তু যে খুব বেশি থাকে এরকম না। তো আমরা এখানে খাবারগুলো দেখার চেষ্টা করলাম। তো বাদসহ এখানে মোটামুটি কিন্তু এটা ৩-৪ দেওয়া আইটেম যায়। ছিল আরকি। যেহেতু এখন আরকি ওই রোজার আগের ট্রিপের আরকি ভিডিও এটি। অর্থাৎ মানুষ ওরকম ব্যস্ততা আগের তুলনায় নেই আরকি, কিছুটা কম। তো এখানে মুরগি ছিল, পোয়া মাছ ছিল। সাথে এখানে ওই যে ইলিশ মাছ যেটা আছে ছোট, ছোট ইলিশ মাছ ভাজি আর ডাল ছিল আরকি। এগুলো ছিল এখানকার খাবারের মেনু। তো এই তো আমরা খাবারে অর্ডার করি। আমি আগে আমার কেবিনে গিয়ে তারপরে আরকি এখানে আসি। আপনি যদি ১ম শ্রেণীর কেবিন নিয়ে থাকেন সর্বনিম্ন, তো কিন্তু খাবার কিন্তু আপনার ওখানে সার্ভ করবে। আর চাইলে এখানে খেয়ে আসতে পারেন। বাট আমার এই অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি এখানে চলে আসছি। তো এখন যদি দেখায় পোয়া মাছ অর্ডার করেছিলাম, যা কিনা ৳১৮০, অর্থাৎ আপনি ২ প্লেট ভাত পাবেন। এই তরকারি, ডাল যা কিছু আছে সব সহ আরকি। মোট খরচ হলো ৳১৮০ আরকি। একটা প্যাকেজ হিসেবে বিক্রি করা হয়। এই যে ভাতও দিয়ে দিছে, আর এখানে সাথে কিন্তু আমাকে আলু ভর্তা দিয়ে দিছে আরকি। এটা আরকি তারা নিজেরা খাওয়ার জন্য। তো তারা আমাকে অর্ডার করেছে আরকি। আর সাথে ওই এখানে পেঁয়াজ কুচি যে ভাজা ছিল সেগুলোও ছিল। তো এই তো খাবারটা আমি পেঁয়াজ কুচি দিয়েই শুরু করি। এটা সত্যি বলতে ওরা নিজেরা খাওয়ার জন্য করেছিল। আর এখানে আলু ভর্তাটা ছিল, এটা আসলেই ভালো ছিল। আমার কাছে অনেকটা এই আলু ভর্তা আর পেঁয়াজ কুচিটা আমার কাছে বাসার স্বাদই আরকি ফিল হইছে। তো যাই হোক এই ছিল খাবার, মানে বর্তমানে এই হালকা আলু ভর্তার এই আর কি অভিজ্ঞতা। আমার কাছে ব্যাপারটা সবকিছু ঠিকঠাকই মনে হইছে। আর আরেকটা কথা, এখানে যারা আছে স্টাফ তারা কিন্তু খুবই হেল্পফুল ছিল। আর আপনারা যারা এখানে একটু ভিডিও করতে আসবেন একটু পারমিশন নিয়ে নিবেন। ওনারা আর কি বলে যে মামা এখানে অনেক রকম সমস্যা হয়ে থাকে, তো আবার একটু পারমিশনটা নিলে আর কি আমরা ওইভাবে করতে পারি আর কি, বা পরিবেশনা আমরা ওইভাবে আর কি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি। তো এই তো এরপরে আমি পোয়া মাছটা খাওয়ার চেষ্টা করি। পোয়া মাছ সত্যি বলতে অনেক বড় ছিল। এই মাছটা বড় দেখে আরকি মূলত নেওয়া। আমি পোয়া মাছ কিন্তু এত একটা খাই না। আমি উনার লাইফে এটা 2nd টাইম ট্রাই করতেছি। এর আগে আরও একটি যাত্রা করেছিলাম, সেখানে আরকি পোয়া মাছ ট্রাই করেছিলাম আরকি। তো যাই হোক পোয়া মাছের ভিতর ডিম ছিল। মানে এটা আরকি আমার কাছে ভালো লাগছে। মাছের ডিম কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস। আর মাছের স্বাদের কথা বলতে গেলে মানে খুব যে বেশি ভালো ওরকমও না, আবার খুব যে খারাপ তাও না। মোটামুটি আরকি আপনি যদি ক্ষুধার্ত থাকেন তো আপনি ভালোভাবে খেতে পারবেন। আর এখানে দেখেছি যে খুব বেশি পরিমাণে রান্না করা হয় না। খুব কম পরিমাণে হয়তোবা ২০, ৩০, ৪০ জনের, যা কিনা এক ট্রিপে আরকি শেষ হয়ে যায়। তো এই তো পরিশেষে এটার ডালটা ট্রাই করি। যদিও আমি বাইরের ডাল খেতে কিছুটা অস্বস্তি ফিল করি। তো এটার ডাল মোটামুটি ভালো ছিল আরকি। অর্থাৎ ১০ থেকে আমি ৫-৬ দিব আরকি। তো যাই হোক সব মিলে খাবার অভিজ্ঞতা ভালো ছিল। খাবারের দাম ৳১৮০ ছিল, এবং অবশ্যই আপনারা খাবার দামাদাম করে আরকি তারপর খাওয়ার চেষ্টা করবেন। অনেকে আমরা দামাদামি করি না, এটা ভুল। যেটা ছিল আমার খাবার অভিজ্ঞতা সব মিলিয়ে। আমরা এই লঞ্চের হোটেলে খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়ার পর এটা ছিল আমাদের আজকে খাবারের শেষ রাতের। তো চাটাও ভালো ছিল। তো সব মিলিয়ে ভালো একটা রাতের খাবার খেলাম। এখন ঘুরতে সময় হয়েছে 1টা। সবাই ঘুমন্ত অবস্থায় আছে। তো আমি চা খেতে খেতে এদিকে অন্ধকার, আসলে শীতের দিন এত কিছু দেখানোর থাকে না। তো চা খেতে খেতে একাই এখানে এই নদীর সুন্দর মুহূর্ত উপভোগ করতেছি। এর কি অবস্থা?